ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিভাইন ইংলিশ একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওতে একটি সুন্দর ছোট গল্প, স্যাক্রির লেখা ছোট গল্প দ্য ওপেন উইন্ডো। এবছর ক্লাস 11-এ যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য এই গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরে এই গল্পটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইনক্লুড করা হয়েছে এবং এটা অবশ্যই তোমাদের পড়তে হবে। এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসবে। খুব ভালো করে গল্পটা যদি আমরা না পড়তে পারি তাহলে এখান থেকে এমসিকিউ আমরা করতে পারবো না। তাই অত্যন্ত সুন্দর করে এই গল্পটা আমাদেরকে পড়তে হবে এবং এর ডিটেলস আমাদেরকে জানতে হবে। তো গল্পের শুরুতেই এই ওপেন উইন্ডো এমন একটি গল্প, এমনই একটা রহস্য রোমাঞ্চ ভরা গল্প যেটা ছাত্রদের পড়তে পড়তে মনে হবে যে আমি সত্যি খোলা জানালা দিয়ে একটা সত্যি কল্পনার জগতে চলে গেছি। তো এই গল্পটা স্যাক্রির লেখা গল্প। তো গল্পের শুরুতে আমরা গল্পটা কবে প্রকাশিত হয়েছিল, কোথায় প্রকাশিত হয়েছিল সেটার ব্যাপারে একটু জেনে নিই। দেখো, গল্পের নাম হচ্ছে দ্য ওপেন উইন্ডো। সাকি হচ্ছে হেক্টর হিউ মুনরোর লেখা ওপেন উইন্ডো গল্পটির সাকি হচ্ছে তার পেন নেম। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1914-এ। কোথায় প্রকাশিত হয়েছিল না, দ্য বিস্ট অ্যান্ড সুপার বিস্ট এই কালেকশনস অফ শর্ট স্টোরিতে এটা প্রকাশিত হয়েছিল। এবং আমরা জেনে গেছি যে মুরনোর পোশাকি নাম হলো সখী। এবং এটা কি ধরনের শর্ট স্টোরি না, এটা হচ্ছে ডার্ক হিউমার বা আয়রনি। এই গল্পের মধ্যে আমরা একটা হাস্যরস পাবো, কিন্তু সেটা খুবই সিরিয়াস। দেখো, লিটারারি ডিভাইসেস কি ইউজ করা হয়েছে এখানে, আয়রনি, স্যাটায়ার, ডায়ালগ, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে গল্পটা সেটা হচ্ছে এই গল্পের শেষে রয়েছে একটা সারপ্রাইজিং এন্ডিং বা একটা আয়রনিক্যাল টুইস্ট রয়েছে, এবং অবশ্যই সিম্বল রয়েছে গল্পের মধ্যে। সেটিং কবে, এই গল্পটা কোন সময় কোন প্রেক্ষাপটে রচনা হয়েছে, এটা আর্লি 20th সেঞ্চুরিতে রচনা করা হয়েছে। তার প্রেক্ষাপটটা হচ্ছে আর্লি 20th সেঞ্চুরির একটা কান্ট্রি সাইড, মানে একটা গ্রামের ছবি। এবং একটা গ্রামের একটি ড্রয়িং রুমে একটি বয়স্ক লোক এবং একটি 15 বছরের মেয়ে, তাদের দুজনকে নিয়ে গল্পটা ডেভেলপ করেছে। তো কিভাবে গল্পটা ডেভেলপ করেছে, গল্পের চরিত্র কী, বিষয়বস্তু কী, অবশ্যই আমরা ধীরে ধীরে জানব। তার আগে আমরা জেনে নেব এই গল্পের মেন চরিত্রগুলো। দেখো, এই গল্পে বেশি চরিত্র নেই। ছোট গল্পের বৈশিষ্ট্যই আছে যে ছোট গল্পের চরিত্র খুব কম হবে, এখানে একমুখী হবে ঘটনাটা, এবং দ্রুত আমরা পরিণতির দিকে গল্পে এগিয়ে যাব। তো দেখো, এখানে আমরা মাত্র 3টে ক্যারেক্টার পাচ্ছি, মুখ্য ক্যারেক্টার আমরা পাচ্ছি 3টে, যাদেরকে আমরা ভিজিবলি এই নাটকের মধ্যে, এই গল্পের মধ্যে দেখতে পাবো। সেটা হচ্ছে ফেমটন নাটল, ভেরা, মিসেস স্যাপলটন অ্যান্ড দ্য হান্টার্স। মিসেস স্যাপলটনের স্বামী এবং তার ভাই, তারা একদিন শিকারে বের হবে, এবং এটা আমরা একেবারে গল্পের শেষে জানতে পারবো। এই ফ্যামটন ন্যাটল তিনি হলেন একজন নার্ভের বা একটা স্নায়বিক রোগী। তিনি ডাক্তার দেখিয়েছেন। ডাক্তার দেখানোর পর ডক্টর তাকে অ্যাডভাইস করেছে যে আপনি যদি কিছুদিন গ্রামে গিয়ে ঘুরে আসতে পারেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তো এই নাটল, মিস্টার নাটল, সে তার বোনকে এসে এ কথা বলে যে আমি যদি গ্রামে গিয়ে একটু কিছুদিন সময় কাটাতে পারি তাহলে নিশ্চয়ই আমার শারীরিক অবস্থার উন্নতি হবে। তিনি আসলে একজন নার্ভের পেশেন্ট, একজন স্নায়ুর রোগী। তো তার বোন তাকে বলে, ঠিক আছে, দেখো তুমি তো গ্রামে যাবে ঠিক করেছো, কিন্তু গ্রামে তো তোমাকে কেউ চেনে না, আর তুমি এমনিতেই ইন্ট্রোভার্ট, কথা বলতে ভালোবাসো না, তারপর তোমার এত অসুস্থতা রয়েছে, তো তুমি যে গ্রামে যাবে, তো গ্রামে গিয়ে আমার মনে হয় তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তা তুমি যখন যাবেই ঠিক করেছো, তো গ্রামে কিছু পরিচিত মানুষ রয়েছে। এই মিস্টার নাটালের যে বোন রয়েছে সে কিছুদিন গ্রামে কাটিয়েছিল, যে জায়গায় সে কাটিয়েছিল সেই জায়গাতেই আসলে মিস্টার নাটাল যেতে চাইছে তার যে শারীরিক অসুস্থতা রয়েছে সেটার উন্নতির জন্য। তো তার বোনের যে খুব একটা ইচ্ছে ছিল
তার দাদাকে গ্রামে পাঠানোর এমনটা নয়, তবে সে তাকে বলেছে যে আমি তোমাকে একটা চিঠি দিচ্ছি এবং তার আগেই সেই গ্রামের কিছু মানুষদেরকে আমি চিঠিতে জানিয়ে দেবো যে তুমি সেখানে যাচ্ছ এবং তাহলে তোমার তার সঙ্গে পরিচয় করতে সুবিধা হবে, তো তুমি বেরিয়ে পড়ো। তো মিস্টার নাটেল তিনি গ্রামে চলে গেলেন। তো তিনি যখন গ্রামে গেলেন, যে গ্রামটায় গেলেন সেটা অত্যন্ত সুন্দর একটা গ্রাম, সেই গ্রামের প্রথম যে বাড়িটায় গেলেন সেই বাড়িটায় রয়েছেন যিনি, তার নামই হচ্ছে মিসেস স্যাপলটন। মিসেস স্যাপলটনের একটি ভাইজি রয়েছে যার নাম হচ্ছে ভেরা, তার বয়স হচ্ছে 15 বছর। এই ভেরা একটি ল্যাটিন ওয়ার্ড। আমি জানি যে ইনফরমেশনটা আমি দিচ্ছি কোনো ভিডিওতে এই ভেরা সম্পর্কে এত বিস্তারিতভাবে বলা হয়নি, এটা আমি কনফিডেন্সের সঙ্গে বলছি। ভেরা হচ্ছে একটি ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হচ্ছে সত্য, ট্রুথ। কিন্তু আমরা এই গল্পের মধ্যে দেখব একটি 15 বছরের মেয়ে, তার কি অসামান্য কাল্পনিক শক্তি রয়েছে। তার গল্প গল্পের ধরন এবং তার কল্পনা শক্তি এবং তার মায়া মুগ্ধ প্রেজেন্টেশনের দ্বারা সে কিভাবে এই স্বাভাবিক রোগগ্রস্ত মিস্টার নাটেলকে একেবারে কাবু করে দিচ্ছে, সেটা আমরা এই গল্পের সূচনাতে দেখতে পাবো। যখন মিস্টার নাটেল এই স্যাপলটনের বাড়িতে প্রবেশ করলেন, তখন তার বাড়িতে এই 15 বছরের ভেরা, সেই মেয়েটি সেখানে উপস্থিত ছিল এবং তার সঙ্গে প্রথম কথোপকথনের মধ্য দিয়েই এই গল্পটার সূচনা হচ্ছে, শুরু হচ্ছে। তো আমরা গল্পটা অবশ্যই পড়ব, তার আগে আমরা একটু জেনে নেব এই গল্পটা কেন এত বিখ্যাত হয়েছে। ভেরার অনেক ছোট গল্প রয়েছে, তার মধ্যে এই গল্পটা অসামান্য একটি ছোট গল্প এবং ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এই গল্পটা সত্যিই খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। আশা করছি যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো, অত্যন্ত মনোযোগ সহকারে আমি যেভাবে এটা পড়াবো তোমরা খুব মন দিয়ে পড়াটা শুনবে। দেখো, এই গল্পটার সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে, গল্পের মধ্যে এমন একটা মায়াবিক পরিবেশ তৈরি করা হয়েছে বা এমন একটা এরিক অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে যে উদ্দেশ্য নিয়ে মিস্টার নাটেল গিয়েছিলেন যে আমি আমার শারীরিক অবস্থার উন্নতি ঘটাবো। যদিও তার বোনের এখানে একটা বিরোধিতা ছিল, ইচ্ছে ছিল না, কনসেন্ট পায়নি সে, কিন্তু আসলে সে গিয়ে তার নার্ভের সমস্যাটা আরও বাড়িয়ে ফেললো। তো কিভাবে তার নার্ভের সমস্যা আরও বেড়ে গেল সেটা আমরা এই গল্পটা না পড়লে জানতে পারবো না। সো লেটস স্টার্ট রিডিং দ্য স্টোরি। এবার আমরা গল্পটা খুব সুন্দর করে লাইন বাই লাইন পড়বার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী যারা এই গল্পটা শুনছো, ক্লাসটা দেখছো, আমি তাদেরকে বলবো তোমরা কিছু কঠিন শব্দ আছে সেগুলো নোট ডাউন করবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি তোমরা দেখবে, আমি তোমাদের কাছ থেকে এটা আশা করব। দেখো, আমরা একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করতে করতে যাব। মাই আন্ট উইল বি টাউন প্রেজেন্টলি। যখন মিস্টার নাটল যখন ওই তাদের বাড়ি গিয়ে পৌঁছালো, তার পুরো নাম হচ্ছে ফ্র্যাম্পটন নাটেল। তিনি যখন তার বাড়িতে গেলেন তখন সেই বাড়ির মধ্যে ছিল ভেরা। তো ভেরার সঙ্গে তার প্রথম মিট হওয়ার পরে তাদের যে কনভারসেশনটা হচ্ছে, সেই কনভারসেশনটা কি সেটা না, প্রথমেই একদম ভেরা তার কনভারসেশন দিয়ে গল্পটা শুরু হচ্ছে, থার্ড পার্সন ন্যারেটিভে গল্পটা শুরু হচ্ছে। তিনি বলছেন বা ভেরা বলছে যে মাই আন্ট উইল বি ডাউন প্রেজেন্টলি মিস্টার নাটেল। তার মানে ভেরা আগে থেকেই জানতো যে মিস্টার নাটেল তার বাড়িতে আসছে, কারণ তার বাড়িতে তার দিদি বা বোন চিঠি দিয়ে আগেই জানিয়ে দিয়েছে যে আমার দাদা আপনার বাড়িতে যাচ্ছে। তো তারা তাদের আসার সম্পর্কে অবগত ছিল। তো তার দেখাতেই প্রথম মিস্টার নাটেল বলে সম্বোধন করে সে তাকে বলছে যে আমার কাকিমা খুব শীঘ্রই নিচে নেমে আসবে। তার মানে দোতলায় তিনি কিছু কাজ করছেন, তার কাকিমা কিছু কাজ করছেন, তো তিনি নেমে আসবেন। তো আমরা স্যাপেলটনের কথা বলা হচ্ছে, স্যাপেলটন ওপরে ব্যস্ত রয়েছে, তো তার কথাই বলা হচ্ছে। সেইড আ ভেরি সেলফ পজেসড ইয়াং লেডি অফ 15। 15 বছরের আত্মনির্ভর একেবারে সক্রিয় একটি মেয়ে। 15 বছরে সাধারণত আমরা মেয়েদের মধ্যে ছেলে মানুষই দেখতে পাই, কিন্তু এখানে ভেরা চরিত্রের মধ্যে আমরা অসামান্য একটি কাল্পনিক কর্মদক্ষতা দেখতে পাবো, যে সে কিভাবে তার কল্পনাকে আশ্রয় করে একটি সুন্দর গল্প রচনা করছে এবং সে এই বিষয়ে কতটা সাবলীল সেটা আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। দেখো, তাহলে অত্যন্ত
আত্মনির্ভর একটি মেয়ে যার 15 বছর বয়স, সে বলছে আমার কাকিমা খুব শিগগিরই নিচে নেমে আসবে। ততক্ষণে কি রসিকতা করে কথা বলছে দেখো, এর মধ্যে আমরা যে স্যাটায়ারটা পাচ্ছি দেখো, ইন দ্য মিন টাইম ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি। ততক্ষণ পর্যন্ত আপনাকে আপনাকে সহ্য করতে হবে এবং সেটা আপনি সহ্য করার চেষ্টা করবেন। বলছে যে ইন দ্য মিন টাইম ইউ মাস্ট ট্রাই, আপনাকে চেষ্টা করতে হবে, অ্যান্ড পুট আপ উইথ মি, আমাকে সহ্য করতে হবে। তার মানে আসুন আমরা দুজনে মিলে যতক্ষণ পর্যন্ত না কাকিমা আসছে, ততক্ষণ স্যাপেলটন যতক্ষণ না পর্যন্ত নামছে, ততক্ষণ পর্যন্ত আমরা দুজনে মিলে একটু কথা বলি। মিস্টার নাটল তিনি ভাবছেন কি কথা বলা যায়। মিস্টার নাটল endeavor to say the correct something which should duly flatter the needs of the moment without unduly discounting the end that was to come. এর অর্থটা কি? endeavor মানে হচ্ছে চেষ্টা করা। তাহলে ফ্র্যাম্পটন সে তো নিজের রোগ নিয়ে ব্যস্ত, তার মধ্যে একটা হাইপোকন্ড্রিয়া রয়েছে। হাইপোকন্ড্রিয়া হচ্ছে কি না, হাইপোকন্ড্রিয়া হচ্ছে এমন একটা মানসিক অবস্থা যেখানে একটি ব্যক্তি সবসময় ভাববে যে তার শরীরে কোনো সমস্যা হয়েছে, তার শরীরের মধ্যে কোনো রোগ রয়েছে। আসলে ডায়াগনোসিস করে দেখা যাবে আসলে সেটা কোনো রোগই নয়, সেটা মানসিক বা স্বাভাবিক কোনো রোগ। তো হাইপোকন্ড্রিয়ার পেশেন্ট বলা যেতে পারে এই ফ্র্যাম্পটন নাটল। তো তিনি চেষ্টা করছেন যে এই মেয়েটার সঙ্গে আমি কিভাবে কথা বলবো। তো তিনি চেষ্টা করছেন যে এমন কিছু শব্দ আমি এখানে প্রয়োগ করব তাতে করে মেয়েটিকেও স্তুতি করা হয়, মেয়েটিকেও খুশি করা হবে, বা আমি এমন কিছু কথাবার্তা বলবো না যাতে করে তার কাকিমা যে নিচে নেমে আসছে তাকেও ছোট করা হবে বা হেয় করা হবে। হতে পারে সে তার কাকিমার সঙ্গে বাস করছে, আমি যদি এমন একটা কোনো শব্দ তাকে বলে ফেলি, কি তোমার কাকিমা তোমাকে ভালোবাসে তো, কি তোমার কাকিমা তোমাকে দুষ্টুমি করলে মারে তো, তো এমন কথা যদি আমি বলে ফেলি তাহলে সেটা নিশ্চয়ই তার কাকিমার জন্য খুব একটা ভালো তার ভাবমূর্তি খুব একটা ভালো তৈরি করবে না। সেই জন্য মিস্টার নাটল চেষ্টা করছিল যে আমি এমন কিছু শব্দ প্রয়োগ করব যাতে করে মেয়েটিরও স্তুতি করা হয়, তাকেও এন্টারটেন করা হয়, আবার এমন কিছু কথা বলবো না যাতে করে মেয়েটার কাকিমার সম্পর্কে কোনো খারাপ কথা বলা হয়। তো সেটাও সে ঠিক করে নিল। তারপর দেখো কি বলছে, ডিউলি মানে একেবারে সোজাসুজি সে তাকে ফ্ল্যাটার করলো, একেবারে তার সম্পর্কে তো মিষ্টি মিষ্টি কথা বললো, উইদাউট আনটুলি, যাতে করে তার কাকিমাকে কোনো উপেক্ষা না করা হয়। প্রাইভেটলি, ব্যক্তিগতভাবে, হি ডাউটেড মোর দ্যান এভার whether these formal visits on a succession of total strangers would do much towards helping the nerve cure which he was supposed to be undergoing. কি বলছে দেখো, খুব ভালো করে আমরা যদি একটু প্রত্যেকটা শব্দের অর্থ বোঝার চেষ্টা করি তাহলে দেখব, বলছে ব্যক্তিগতভাবে তার একটা সন্দেহ রয়েছে। কি সন্দেহ না, মোর দ্যান এভার ওয়েদার দিস ফর্মাল, এই যে সৌজন্যমূলক সাক্ষাৎকার, এর আগেও সে আরও অনেকজনের সঙ্গে করেছে এই সাক্ষাৎ। তো সে বুঝতে পারছে না যে এই সাক্ষাৎকারটা করার পরেই অচেনা ব্যক্তিদের সঙ্গে মিশে, গ্রামের অচেনা ব্যক্তিদের সঙ্গে মিশে সেই যে এনকাউন্টারটা বা এই চিটচ্যাটটা তার স্বাস্থ্যের জন্য কতটা ভালো হবে। আদেও কি তার এই নার্ভের যে সমস্যাটা রয়েছে সেটা সারবে, যে সমস্যার জন্য তাকে এই কষ্ট পেতে হচ্ছে, যেটা বলছে হি ওয়াজ সাপোজ টু বি আন্ডারগোয়িং, যে যন্ত্রণাটা, যে কষ্টটা সে সহ্য করছে সেটা কি আদৌ কিওর হবে। এই যে পরপর যে অচেনা ব্যক্তিদের সঙ্গে সে দেখা করবার পরিকল্পনা করেছে সেটা তার স্বাস্থ্যের জন্য কতটা ভালো হবে সেটা নিয়ে সে সন্দিহান। হি ওয়াজ ভেরি মাচ সাসপিশিয়াস, very much curious whether his physical state will be cured by this encounter. সে এটা ভাবছে যে আদৌ ঠিক হবে কিনা। তখন তার এই ভাবটার মধ্যে দিয়ে আবার একটা স্পিচ চলে এলো। দেখো কি বলছে, আই নো হাউ ইট উইল বি হিজ সিস্টার। এবার আমরা একটু ফ্ল্যাশব্যাকে যদি চলে যাই তাহলে আমরা জানবো যে এখানে এই গল্পটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে, তোমরা যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু পড়তে গিয়ে অনেক সময় তোমরা একটু সমস্যার মধ্যে পড়তে পারো। কারণ হঠাৎ করে একটা অবস্থা শুরু হচ্ছে, সেটা কিভাবে শুরু হলো সেটা সম্পর্কে আমি তোমাদের বললাম বলে তোমরা বুঝতে পারছো, নাহলে অ্যাব্রাপ্টলি গল্পটা শুরু হয়ে গেছে। আবার দেখো আমরা একটু পাস্টে চলে যাচ্ছি, যখন মিস্টার নাটল যখন এই গ্রামে আসতে চেয়েছিল তখন তার বোন তাকে মানা করেছিল। তার বোনের সম্পর্কে তার বোন তাকে কি কথা বলেছিল সেটাই এখানে বলা হচ্ছে।
হিজ সিস্টার হ্যাড সেড, তার বোন তাকে বলেছিল, কি বলেছিল? আই নো হাউ ইট উইল বি, আমি জানি এটা কতটা হবে। When he was preparing to migrate to this rural retreat, সে এই যে গ্রামের নির্জন আশ্রয়ে কিছুদিন থাকতে চাইছে, সেই তার আশ্রয়টা বা তার এই সময় কাটানোটা তার স্বাস্থ্যের জন্য কতটা বেনিফিশিয়াল হবে, এটা নিয়ে তার বোনের অনেক সন্দেহ রয়েছে। তাই জন্য তার বোন যাবার সময়, বেরোবার সময়, সে যখন প্রস্তুতি নিচ্ছিল গ্রামে যাবে, ঠিক সেই সময় তার বোন তাকে বলেছিল, আই নো হাউ ইট উইল বি, আমি জানি এটা কতটা ভালো হতে পারে তোমার জন্য। আর কি বলেছে? ইউ উইল বারি ইয়োর সেলফ ডাউন দেয়ার, আমার মনে হয় তুমি সেখানে গিয়ে নিজেকে গুটিয়ে ফেলবে। বাড়ি শব্দের অর্থ কি? বাড়ি শব্দের অর্থ হচ্ছে কবর দেওয়া। তাহলে কি মিস্টার নাটেল গ্রামে গিয়ে নিজেকে কবর দেবে? না, মোটেই না। বারি বলতে আসলে নিজেকে গুটিয়ে নেওয়া, শ্রিঙ্ক করা বা হাইড করা। তুমি নিজেকে গুটিয়ে নেবে, তুমি লোকের সঙ্গে কথা তো বলবেই না, উল্টে তুমি গুটিয়ে নেবে নিজেকে। কারণ আমরা বুঝতে পারছি এই লাইনটা থেকে যে মিস্টার নাটেলের যে ক্যারেক্টার রয়েছে সেটা খানিকটা ইন্ট্রোভার্ট, সে লোকের সঙ্গে কথা বলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো আর কি বলছে দেখো, বলছে অ্যান্ড নট টু স্পিক টু আ লিভিং সোল, তুমি যে সমস্ত মানুষজন রয়েছে, লিভিং সোল বলতে এখানে জীবিত মানুষদের কথা বলছে, তো তাদের সঙ্গে তুমি কথা বলতে যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করো না, তুমি যেহেতু নিজেকে গুটিয়ে ফেলবে, অ্যান্ড ইয়োর নার্ভস উইল বি ওয়ার্স দ্যান এভার ফ্রম মপিং, তাহলে তোমার যে এই নার্ভের যে অবস্থা রয়েছে এখন, আমার মনে হয় যে তুমি যদি ওখানে যাও তাহলে তোমার নার্ভের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে, আরও খারাপ হয়ে যাবে। তো তোমার ওখানে না যাওয়াই ভালো। তো এখন মিস্টার নাটেল যেহেতু যাবে বলে ঠিক করেই ফেলেছে, তো তখন সে তাকে একটা সাজেশন দিচ্ছে। কি বলছে? বলছে আই শ্যাল জাস্ট গিভ ইউ লেটার্স অফ ইন্ট্রোডাকশন টু অল দ্য পিপল আই নো দেয়ার, তাহলে ওখানে যাদেরকে আমি জানি, যাদেরকে চিনি, তাদেরকে আমি একটা চিঠি দিয়ে দিচ্ছি যে তুমি ওখানে যাচ্ছ, আর সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তুমি মিট করো। কেমন? সাম অফ দেম, তাদের মধ্যে, অ্যাজ পার অ্যাজ আই ক্যান রিমেম্বার, তাদের মধ্যে আমার যতদূর যাদেরকে চেনা রয়েছে তারা বেশ ভালো। সোয়ার কোয়াইট নাইস, যে সমস্ত ব্যক্তিরা ভালো ব্যক্তি, তোমার সঙ্গে কথা বলতে তারা স্বচ্ছন্দ বোধ করবে এবং তুমিও তাদের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করবে, তাদের সঙ্গে আমি তোমাকে মিট করিয়ে দিতে চাই, তাদেরকে আমি আগাম চিঠিতে জানিয়ে দিচ্ছি। Frampton wondered whether Mr. Stapleton, the lady to whom he was presenting one of the letters of introduction, came into the nice division. তো দেখো এখানে কি বলছে যে ফ্রেম্পটন সে বিস্মিত হয়েছিল যে মিসেস স্যাপলটন যার বাড়িতে তিনি গেছেন, সেই মহিলাটি যাকে হি ওয়াজ প্রেজেন্টিং ওয়ান অফ দ্য লেটার, সেই একটা চিঠি তাকেও দেওয়া হয়েছে যে তার বাড়িতে সে প্রবেশ করবে, তার বাড়িতে সে যাবে এবং তার সঙ্গে কিছু ভালো একটা কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করবে, যাতে করে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। তো দেখো আমরা এখানে এই অল্প সময়ের মধ্যে এই গল্পটার ব্যাপারে যতটুকু জানার, আমরা প্রথম দুটো প্যারাগ্রাফ আজকে পড়লাম, যদিও গল্পটা একটু ছোট, আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেল, কিন্তু এর পরের পার্টে আমরা বাকি অংশটুকু পড়ব। তো দেখো তাহলে আমরা এই আজকে যে ভিডিওটা আমরা পড়ছি, তাহলে আমরা কি জানলাম? আমরা এখানে যে ক্যারেক্টারগুলো পাচ্ছি সেখানে আমরা সেই ক্যারেক্টারগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো প্রথমেই মিস্টার নাটেল, তার ক্যারেক্টারটা কেমন না, সে ভীষণই নার্ভাস, শাই অ্যান্ড পোলাইট ম্যান, সে কিন্তু ভদ্র মানুষ। কামস টু দ্য ভিলেজ ফর রেস্ট অ্যান্ড আ নার্ভ কিওর, তাহলে সে গ্রামে কেন এসেছিল? না তার নার্ভের যে সমস্যা রয়েছে সেটা সারাতে। সে কেমন না ভেরি গালিবল, মানে খুব সহজে যাকে বোকা বানানো যায় এমন ব্যক্তি হচ্ছে এই মিস্টার নাটেল। অ্যাফেড অফ পিপল অ্যান্ড আনকমফোর্টেবল ইন সোশ্যাল সেটিং, যে মানুষের সঙ্গে মিশতে একটু ভয় পায়, এরকম চরিত্র হচ্ছে মিস্টার নাটেল। গেট স্টিক বাই ভেরাস স্টোরি অ্যান্ড রান অ্যাওয়ে ইন ফেয়ার, সেটা আমরা গল্পের শেষে জানতে পারবো যে ভেরা তাকে কিভাবে একটা মিথ্যা গল্প বানিয়ে ভয় দেখালো এবং গল্পের শেষে সে কিভাবে ভয়ে পালিয়ে গেল সেটা আমরা জানতে পারবো। ভেরা সম্পর্কে কি বলা হয়েছে দেখো, আ 15 years old niece অফ মিসেস স্যাপলটনের 15 বৎসরের ভাইজি হচ্ছে ভেরা। ভেরা শব্দের অর্থ আমি তোমাদেরকে বলেছি, নিশ্চয়ই মনে আছে, আর যদি মনে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই নিচে জানিও। হাইলি ইন্টেলিজেন্ট অ্যান্ড ইমাজিনেটিভ, এবং সে খুবই কল্পনা করতে ভালোবাসে এবং খুব বুদ্ধিমতী
এক্সেলেন্ট স্টোরি টেলার, সে খুব ভালো গল্প বানাতে পারে এবং গল্প বলতে পারে। ইউজেস হার ইমাজিনেশনস টু ফুল মিস্টার নাটেল, এবং সে এমন কিছু কল্পনা শক্তির দ্বারা এমন একটা গল্পের জাল সে বুনেছে যে যাতে করে সে মিস্টার নাটেলকে খুব সহজেই বোকা বানাতে পেরেছে। শোজ দ্যাট নট অল চিলড্রেন আর ইনোসেন্ট, এবং তার এই চরিত্রের মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে আমরা শিশুদেরকে আদতেও ভাবি তারা খুব নিরীহ, আপাত দৃষ্টিতে মনে হতে পারে তারা নিরীহ, তারা কিন্তু ভীষণই চালাক, তাদেরকে বোকা ভাবাটা আমাদের ভুল হবে। সাম আর ভেরি ক্লেভার, কিছু বাচ্চা আছে যারা কিন্তু খুব চালাক। আর আমরা এখানে মিসেস স্যাপেলটনের ক্যারেক্টারের বৈশিষ্ট্য সম্পর্কে রয়েছে যদিও, কিন্তু আমরা পরের ভিডিওতে জানবো, তার কারণ মিস্টার স্যাপেলটনের এন্ট্রি এখনো পর্যন্ত হয়নি। পরের ভিডিওতে আমরা অবশ্যই বাকি পার্টটা নিয়ে, এটা 3টে পার্টে আমাদের গল্পটা শেষ করতে হবে, তো সেকেন্ড পার্টে আমরা অবশ্যই বাকি অংশটুকু পড়ব এবং অবশ্যই 3টে পার্টের মধ্যে আমরা গল্পটা শেষ করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ভীষণই উপকারে আসবে। গল্পের শেষে আমি অবশ্যই এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লাগে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে তোমরা আরও বেশি বেশি করে এটা শেয়ার করো। কেমন? নমস্কার।